বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈদগড় ইউনিয়ন শাখা। আজ আমি সৌদি আরব জিদ্দা থেকে আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে একটাই খুশির বার্তা পৌঁছে দেওয়া। এই বার্তাটা হচ্ছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের একটা আজকে লাইভে এসে ঘোষণা দিল, আমাদের বাংলার 18 কোটি জনগণের পরিবারকে একটা ফ্যামিলি কার্ড করে দেওয়ার ঘোষণা দিয়েছে আমাদের দেশনায়ক তারেক রহমান। তাই আমরা বলতেছি, ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান যে ঘোষণা দিয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সুন্দর সুস্থ পরিবেশে যে নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে, আমাদের তারেক জিয়ার সেই ঘোষণা অনুযায়ী ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান যে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, যেন আমাদের বাংলার 18 কোটি মানুষ অনেক কষ্টে জীবনযাপন করতেছে। এই আওয়ামী লীগ ফেসিক খুনি স্বৈরাচারী শেখ হাসিনা দেশকে লুটপাট করে একদম আমাদের দেশকে একদম ধ্বংস করে ফেলেছে। তাই আমাদের নেতা তারেক রহমান যেই ঘোষণাটা দিয়েছে, সেই ঘোষণা অনুযায়ী যে ফ্যামিলি কার্ড করবে, সেই ফ্যামিলি কার্ডটা হচ্ছে মনে করেন আমার ফ্যামিলির আমার মায়ের নামে বা যে গৃহিণী থাকে সেই গৃহিণীর নামে ফ্যামিলি কার্ডটা হবে। সেই ফ্যামিলি কার্ডে আমাদের মাসে আমাদের খাদ্য যতগুলা নিত্য প্রয়োজনীয় পণ্য লাগে, এই পণ্য থেকে বাংলাদেশ গভর্নমেন্ট সরকারে কিছু সংখ্যক পণ্য দিয়ে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে হেল্প করবে। এই ঘোষণাটা আমাদের দেশনায়ক তারেক রহমান দিয়েছেন। তাই আমি আজ বলতেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা যুবদল, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তথা ছাত্রদল, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিকে শক্তিশালী করবেন। আগামী নির্বাচনে সুস্থ সুন্দর গণতান্ত্রিক পূর্ণ নির্বাচনে যেন আমাদের দল ক্ষমতায় আসতে পারে। ক্ষমতায় আসলে আমাদের দেশনায়ক তারেক রহমান যে ঘোষণাটা দিয়েছে, এই ঘোষণা অনুযায়ী আমাদের দেশ যেন পরিচালনা করতে পারে। এই জন্য আমার বিএনপির নেতৃবৃন্দুদেরকে, যুবদলের নেতৃবৃন্দুদেরকে আকুল আবেদন করতেছি, গ্রামে গঞ্জে থানায় জেলায় উপজেলায় আপনারা বিএনপির হাত শক্তিশালী করুন, তথা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন সুন্দর সুস্থ নির্বাচন হলে ইনশাল্লাহ আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হবে ইনশাল্লাহ। কারণ বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি ছাড়া কিছু বুঝে না, ধানের শীষ ছাড়া কিছু বুঝে না। তার প্রমাণ যে আমাদের মা বেগম খালেদা জিয়া যখন জেলে আছে, অসুস্থ হয়ে আছে, বাংলাদেশে এমন ঘটনা হয়েছে, অনেক বৃদ্ধ মায়েরা বোনেরা আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য রোজা রেখেছে। আমাদের মা খালেদা জিয়া যেন মুক্ত হয় তথা রোগ মুক্ত হয়, জেল থেকে ছাড়া পায়, এই জন্য অনেক মায়েরা অনেক বোনেরা রোজা রেখে আমাদের নেত্রীর জন্য অনেক দোয়া করেছে, অনেক তাহাজ্জুদ পড়ে দোয়া করেছে। কারণ আমাদের নেত্রীটা অনেক একজন সুন্দর শৃঙ্খলা বজায় রেখে আমাদের দেশ বাংলাদেশ পরিচালনা করেছে। তাই আমাদের এই অর্জনটা হচ্ছে আমাদের বিএনপি সুন্দর দেশ পরিচালনা করাই তথা গরিব দুঃখী মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। এই জন্য আমি বলতেছি, প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা সুন্দরভাবে সাধারণ জনগণকে ভালোবেসে আমাদের বিএনপির হাতকে শক্তিশালী করবেন। কারণ যে স্বৈরাচারী শেখ হাসিনা
5 আগস্ট ছাত্র ভাইদের আন্দোলনে পতন হয়েছে, পতন হয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের মা বেগম খালেদা জিয়া কোনোদিন দেশ ছেড়ে বাহিরে পালিয়ে যায় না। আমাদের মায়ের স্লোগান হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের মায়ের স্লোগান। আমাদের মা বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে কোথাও যাবে না। আমাদের মায়ের ঠিকানা হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনার ঠিকানা ক্ষমতায় না থাকলে হয়তো লন্ডনে চলে যাবে, না হয়তো ইন্ডিয়ায় চলে যাবে, ওই রকম চলে যায়, দেশে থাকে না। আমাদের মা দেশ থেকে বিগত 15-16 বছর এত মিথ্যা মামলার হয়রানি হয়ে, এত অসুস্থ থাকার পরেও দেশ থেকে বাহিরে গিয়ে কোনো চিকিৎসা নেওয়ার করে নাই। দেশের সাধারণ জনগণকে ভালোবেসে বাংলাদেশে থেকে গেছে। তাই আমি বলতেছি, আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়াকে যেভাবে মানুষ ভালোবাসে, সাধারণ জনগণ প্রতি বিএনপির নেতাকর্মীকে যেন তেমনি সেভাবে ভালোবাসে, এইভাবে আপনারা দেশে গরিব দুঃখীকে ভালোবাসবেন, গরিব দুঃখীর কথা শুনবেন, গরিব দুঃখীর সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়াবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক